নমস্কার বন্ধুরা, দ্য কম্পারেটিভ এডুকেটারে আপনাদেরকে স্বাগতম। আমি মৃন্ময়। আজকে প্রাকৃতিক ভূগোলে সৌরজগৎ, পৃথিবী, কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর সব দিব এবং এই চ্যানেলে আপনারা প্রতিটা অধ্যায়ের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংলিশ সমস্ত কিছুর অধ্যায় ওয়াইজ সব কিছুর কম্পারেটিভ পরীক্ষার জন্য প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় ধরে এমসিকিউ প্রশ্ন তৈরি হচ্ছে। তাই আজকে প্রাকৃতিক ভূগোলের সৌরজগৎ সম্বন্ধে কিছু এমসিকিউ প্রশ্ন, যেটা আপনাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। শুরু করছি ভিডিওটা। প্রাকৃতিক ভূগোল সৌরজগৎ, ঠিক আছে না? জিওগ্রাফি শব্দটির প্রবক্তা হলেন কে? উত্তর, এরাটোথিনিস। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? না বুধ। সূর্যের দ্রুততম গ্রহ কোনটি? প্লুটো। আয়তনে সৌরজগতের ক্ষুদ্রতম ও বৃহত্তম গ্রহ কোনটি? উত্তর হবে, ক্ষুদ্রতম গ্রহ হবে বুধ, বৃহত্তম গ্রহ হবে বৃহস্পতি। বুধ, শুক্র, মঙ্গল ও প্লুটো এই গ্রহগুলি পৃথিবীর চেয়ে ছোট, আর বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন এই গ্রহগুলি পৃথিবীর চেয়ে বড়। এই বড় গ্রহগুলিকে রাক্ষসে গ্রহ বলে। বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল এগুলোকে অন্তস্থ গ্রহ বলে বা ইনার প্ল্যানেট বলে, আর বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো এগুলোকে বহিস্থ গ্রহ বলে, আউটার প্ল্যানেট বলে। শুক্র উষ্ণতম গ্রহ এবং উজ্জ্বলতম গ্রহ। বৃহস্পতি বৃহত্তম গ্রহ। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। শনি ও ইউরেনাসের বলয় দেখা যায়। গ্রহগুলির মধ্যে শনি উপগ্রহের সংখ্যা সর্বাধিক। কোন গ্রহের আবর্তনকাল এবং পরিক্রমণকাল এক? শুক্র গ্রহের। কোন গ্রহের পরিক্রমণকাল সর্বাপেক্ষা কম? উত্তর, বুধের, কেবল 88 দিন। কোন গ্রহের পরিক্রমণকাল সর্বাপেক্ষা বেশি? প্লুটো। বুধ গ্রহে কোনো আবহাওয়া মণ্ডল দেখা যায় না। দিন ও রাত্রির উষ্ণতার পার্থক্য এখানে সর্বাধিক। গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। বামন গ্রহ কোনটি? প্লুটো হলো একটি বামন গ্রহ। মঙ্গল গ্রহের দুটি উপগ্রহের নাম কি? ফেবস ও ডেইমস। বৃহস্পতি গ্রহের আবহাওয়া মণ্ডল কি নিয়ে গঠিত হয়? হাইড্রোজেন ও হিলিয়াম। বৃহস্পতির আবর্তন বেগ সর্বাধিক ও বৃহস্পতির 16টি উপগ্রহের মধ্যে লো, ইউরোপা, গ্যানিডি ও ক্যালিমোটা উল্লেখযোগ্য, এবং গ্যানিমিড সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। শনি উপগ্রহের সংখ্যা সর্বাধিক, টাইটান শনি বৃহত্তম উপগ্রহ। গ্রহগুলির মধ্যে শনির ঘনত্ব সর্বনিম্ন। ইউরোন আজকে সবুজ গ্রহ বলা হয়।
ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। ইউরেনাসের 5টি উপগ্রহ হল এরিয়েল, আম্বিয়েল, টাইটানিয়া, ওবেরন ও মিরান্ডা। নেপচুনের উল্লেখযোগ্য উপগ্রহটি হল ট্রাইটন। প্লুটোর কিছু মিস্টেক আছে। প্লুটোর উপগ্রহের নাম চরণ। ছায়াপথ কোন ধরনের হতে পারে? উত্তর, ছায়াপথ কোন হতে পারে? উত্তর, 3 ধরনের: সর্পিল, উপাবৃত্তাকার, অনিয়মিত। উদাহরণ: মিল্কি ওয়ে, অ্যান্ড্রোমিডা। পৃথিবী হলো সৌরজগৎ বা সূর্যের একটি গ্রহ। এর নিজস্ব কোনো আলো নেই। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হল 15 কোটি কিলোমিটার। পৃথিবীর প্রকৃত আকৃতি হল অভিক্ষত গোলক। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি ও মেরুদেশীয় ব্যাস 12,714 কিমি। পৃথিবীর গড় ব্যাস কত? না পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? না পৃথিবীর গড় ব্যাস 12,734.5, ব্যাসার্ধ 6,400। পৃথিবীর নিরক্ষীয় বৃহত্তম পরিধি ও মেরুদেশীয় পরিধি কত? পৃথিবীর বৃহত্তম পরিধি 40.007 কিমি ও মেরুদেশীয় পরিধি 4,900 কিমি। পৃথিবীর আয়তন কত? না 51,01,09,34 বর্গ কিমি এবং এর শতকরা 29.22 ভাগ স্থল ও 70.78 ভাগ জল। ধন্যবাদ বন্ধুরা। পরপর এমনি সমস্ত সাবজেক্টের আপনারা একটা অধ্যায় কমপ্লিট করে সমস্ত কম্পারেটিভ পরীক্ষার জন্য যা যা প্রশ্নপত্র লাগবে সব আপনারা দ্য কম্পারেটিভ এডুকেটরে পেয়ে যাবেন। ধন্যবাদ।